খুলনায় এনসিপির শ্রমিক সংগঠন শ্রম শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের বিশেষ অভিযান নতুন মোড় এনেছে। নগর গোয়েন্দা ডিবি সোমবার রাতে মোসাম্মদ তনিমা ওরফে তন্নি নামে এক নারীকে আটক করেছে। আটককৃত তন্নি এনসিপির যুব সংগঠন বা যুব শক্তির নেত্রী। ঘটনাটি ঘটে 22 ডিসেম্বর সকাল 11টার দিকে খুলনার নগরী গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউসে। পুলিশ জানিয়েছে ওই কক্ষটি গত 1 নভেম্বর থেকে তন্নি ভাড়া নিয়েছিলেন। সেখানে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার, যিনি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় আহ্বায়ক। পুলিশের ধারণা পরিচিত কারো মাধ্যমে গুলিটি চালানো হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার বলেন, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। ঘটনার পর থেকে তন্নি পলাতক ছিলেন। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, 5টি বিদেশি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। পাশাপাশি গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায় রোববার রাত 12:30টার দিকে মোতালেব ও তার 2 সহযোগী গাড়ি থেকে নেমে মুক্তা হাউসের দিকে যাচ্ছেন। পরের দিন সকাল 10টা 59 গুলিবিদ্ধ অবস্থায় তাকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। তদন্তকালে তন্নির কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, ঘটনায় রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব উভয় দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কতজন জড়িত রয়েছে এবং মূল উদ্দেশ্য কি তা জানার চেষ্টা চলছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।